আমার যাওয়ার কথা ঠিক সকাল 10টার সময়, আর আমি যাচ্ছি বিকেল 3টে। তো যাচ্ছি কোথায় অবশ্যই শেয়ার তো করবই, তার জন্য পুরোপুরি ব্লগটা কিন্তু দেখতেই হবে। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আমার মাসির বাড়িতে। তো আমার মাসির বাড়িতে এত কি প্রোগ্রাম হচ্ছে আমি জানি, আপনাদের কিন্তু শুনতে খুবই ইচ্ছা করছে। তো সব কিছুই তো শেয়ার করবই। তো পরশুদিন ছিল আমার মেসোমশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ। আমি তো এসেছিলাম আর ব্লগটাও কিন্তু শেয়ার করেছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো রাত্রে ছিল মৎস্যমুখী আর আজ হচ্ছে গোবিন্দভোগ। তো মেসোমশাইয়ের নামে গোবিন্দভোগ দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু অনেক লোকজন এসেছে। আমাদের গ্রামাঞ্চলে কি হয়, যে কোনো বিয়ের ইনভিটেশন হোক বা অন্নপ্রাশনের হোক তেমন লোক হয় না, কিন্তু যখনই কোনো জায়গায় ভোগের আয়োজন করা হয় সেখানে কিন্তু প্রচুর লোক আসে, কারণ এটা গোবিন্দর ভোগ আর ভগবানের প্রসাদ পেতে সবারই ইচ্ছা করে। তো কাউকে যদি ইনভাইট নাও করা হয় সেও চলে আসে মনের ইচ্ছাতে। এই হচ্ছে আমাদের গ্রামের প্রচলিত, আমাদের গ্রামের না প্রত্যেক গ্রামেরই হয়তো এমনই হয়। আর যে দেখুন সবাই কিন্তু মাটিতে বসেছে, কারণ প্রসাদ তো মাটিতেই নেওয়া উচিত, তাই না? আর এই যে দেখুন ওইদিকে কিন্তু সব আয়োজন চলছে, প্রায় অনেকেই কিন্তু খেয়ে দিয়ে চলেও গিয়েছে। আমি তো বললামই শেষের দিকে এসেছি, মোটামুটি 3টের সময়। তো এসে দেখি প্রচুর ভিড়। এখন কিন্তু 4:30 পার হয়েছে, তবুও দেখুন বসে সবাই এখনও খাচ্ছে। তো এবার আমরা তো চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আবার আমাদের ওইদিকে একটু ঘুরতে যেতে হবে, একটু কাজ আছে। তো এই যে দেখুন আমার ভাই কিন্তু এই যে টাটা দিয়ে দিল, আমার মেসতুতো ভাই। তো এখানে বৌদিরা, তারপর দাদা, মাসি সবাই তো আমাকে 10টার সময়ই যাইতে বলেছিল, কিন্তু আমার লেট হয়েছে, আমার বাড়িতে একটু কাজ ছিল, তার জন্য আমি বিকেলে গিয়েছি। তো মাসির বাড়ির থেকে ডিরেক্টলি এইদিকে চলে আসলাম। তো ঘোরা প্লাস একটু কাজও আছে, তার জন্যই এসেছি। তো এখানে মোটামুটি আধা ঘন্টার মতো থেকে তারপর বাড়ি চলে গিয়েছি। তো ভিউটা সুন্দর লাগছিল, তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যায় লেগে গেছে। যাই হোক, আজকের ঘোরাঘুরিটাও কিন্তু বেশ ভালোই হইলো। তো এখন বাড়িতে গিয়ে সন্ধ্যাবাতি দিব, যেহেতু সন্ধ্যা তো লেগেই গেছে। তো রান্নাবান্নাও করতে হবে রাত্রে, কারণ দুপুরে তো রান্নাবান্না করিনি। তো ভোগ ছিল, ভোগ খেতে গিয়েছিলাম। এখন তো রাত্রের জন্য রান্নাবান্না করতেই হবে। তো বর্মশাই আবার বলেছিল যে রুটি বানিও। বাড়িতে আস্তে আস্তেই ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তো একটু সর্দি লেগেছে, ছেলে তো ঘুমিয়ে গেল আর আমিও একটু মোবাইল ঘেঁটে তারপরে রাত 8:30টার দিকে এখানে আসলাম রান্নাঘরে। এসে এই যে রুটিটা মেখে নিয়েছি, তারপর বেগুন ভাজা, আলু ভাজা, এতটুকুই করব। দুজন মানুষই, বেশি তো আর নেই, তো তার জন্য বেশি আর করা লাগলোও না। তো রুটি কয়েকটা বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে মোটামুটি 11টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ অনেক দিনই হয়ে গেছিলো রুটি খাওয়া হয় না, তার জন্যই কিন্তু আজকে রুটিটা বানাচ্ছি। অবশ্য কিন্তু বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে রুটিটা ভালোই লাগে। আর ওদিকে ছেলের শরীরটাও কিন্তু খারাপ করেছে, একদিকে সর্দি আর একদিকে কাশি। তো কী বা হয়, ওষুধ তো খাইয়ে দিয়েছি, তো এখন তো ঘুমিয়ে পড়েছে, এখন রাত্রে উঠে খাবে কি না তাও সন্দেহ। তো এই যে দেখুন রুটি কয়টা তো আমি বেলে নিলাম, তো এবার ভেজে নিচ্ছি। আর একটা কথা বলি, আপনারা যারা ফলোয়ার্সরা আছেন আমাকে কমেন্ট করছেন, আমি কিন্তু ঠিকঠাক মতো কমেন্টের রিপ্লাই কিন্তু করতে পারছি না, কারণ আমার মোবাইলটা একটু খারাপ হয়েছে। তাও আমি কিন্তু যথাসম্ভব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু মোবাইলেরই এমন হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো রাখছি, টাটা।